আসসালামু আলাইকুম। আজকে দেখেন আমি মাছ পাকাবো। মাছটা আমি ধুয়ে নিছি কেটে ভেজিটেবল দিয়ে পাক করব। মাছ পাকানোর জন্য দেখেন আমি পেঁয়াজ কেটে নিছি ছোট করে, টমেটো, ধনিয়া পাতা, মরিচ, এখানে দেখেন রসুন ফ্রেশ কেটে নিছি, রসুনটাও দিয়ে নিব। তো ভিডিওর সাথে থাকেন, ভিডিওটা কন্টিনিউ দেখেন আমি মাছটা কিভাবে বানাই। তো শুরু করা যাক মূল ভিডিও। এখানে আমি হলুদ, জিরা পাউডার, বরফ পাউডার, মাছের একটা মিক্স মশলা দিয়ে নিছি। আমি পাতিলে পাক করবো, পাতিলটাকে গরম করে নিছি ও আমি পরিমাণ মতো তেল দিয়ে নিতে, আস্তা একটু জিরা দিয়ে নিতেছি একটু। পরে দেখেন আমি রসুনটা দিয়ে নিতেছি। রসুনটা দেওয়ার পরে দেখেন আমি চামচ দিয়ে একটু লাগাই নিতেছি। পরে আমি পেঁয়াজটা মরিচটা দিয়ে নেব, পেঁয়াজটা মরিচটা দিয়ে নেব। পরে আমি চামচ দিয়ে ভালো করে একটু মশলা পেঁয়াজটা ভালো করে কষাই নেব, পেঁয়াজটা মরিচটা কষাই নেব। পেঁয়াজটা কষানি হইতেছে, আমি পরিমাণ মতো পেঁয়াজের সাথে লবণটা দিয়ে নিতেছি। আমি মশলাটাও দিয়ে নিতেছি। দেখেন এখানে মশলাটা আপনারা দেখাচ্ছি কি কি দিছি। পরে আমি টমেটোটা দিয়ে নিতেছি। দেখেন টমেটোটা দিয়ে নিতেছি। টমেটোটা দিয়ে ভালো করে আমি লাইরা নেব, চামচ দিয়ে ভালো করে কষাই নেব। টমেটোটা আমার কষানো হয়ে গেছে, আমি মানে ভেজিটেবলটা কাটে রাখছিলাম সেটা দিয়ে নিব এটার সাথে, এটাও কষাই নিব। পরে মাছটা দিয়ে নিব, পরে চামচ দিয়ে একটু আমি লাইরা দিব, লাড়াচাড়া দিয়ে নিতেছি। পরে ঢাকনিটা দিয়ে নিতেছি, চামচ দিয়ে একটু লাইরা নিতেছি। পরে মাছটা দিয়ে নিতেছি। দেখেন মাছটা দেওয়ার পরে আমি চামচ দিয়ে একটু লাইরা নিব। আমি পানিটা দিয়ে নিতেছি, পানিটা দিয়ে নিচ্ছি পরিমাণ মতো। আমি পরিমাণ মতো পানিটা দিয়ে নিচ্ছি। আমি একটু চামচ দিয়ে একটু লাড়াচাড়া দিয়ে নিতেছি, লাইরা নিতেছি। দেখেন মাছটা আমার আস্তে ধীরে হইতেছে। আমি ধনিয়া পাতা কাইটা রাখছি, ধনিয়া পাতাটা দিয়ে নিতেছি। দেখেন আমার মাছের তরকারিটা হয়ে গেছে, আমি চুলা থেকে নামাই নিতেছি। তো ভিডিওটা আপনাদের দেখে ভালো লাগলে একটা লাইক কমেন্ট করবেন যদি ভালো লাগে। তো মাছের তরকারিটা কিরম হয়েছে কমেন্টে জানাবেন। তো যারা যারা ফলো করতেছেন অসংখ্য ধন্যবাদ, যারা ফলো করছেন।